আমরা কোমরের রাবার লাগাবো। রাবার নিয়েছি 14×28 ইঞ্চি বা এটার অর্ধেক। এই যে কোমরের যেটা রাউন্ড করে নিয়েছি এটার অর্ধেক 1 ইঞ্চি সেলাই এটা নিয়ে নিব। আর এরকমভাবে রাবারটাকে স্কোয়ার করে সেলাই করে নেব। আর এদিকে কাপড়ের মূল কাপড়ে এখানে 200 পরিমাণ একটা সেলাই দিয়ে দেব। এখন হচ্ছে আমি রাবারটা সেলাই করব। সেলাইয়ের দাগটা আমি সমান করে নিয়েছি, এই যে এভাবে করে দাগ দিয়ে নিয়েছি, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো আমরা এখন সেলাই করব। এখন যে সেলাইটা দিব এটা রাবারের উপর পড়বে না, কিন্তু রাবারটা ভিতরে দিয়ে সাইডে একটা সেলাই। এবার ফিটটা জাগিয়ে ফিটের নিচে রাখবো কাপড়টাকে রেখে এভাবে সেলাই দিব। কাছে নিয়ে আসি। রাবারে এখন কোনো সেলাই করবে না। যেখানে যে দাগটা দিচ্ছি এখানে এই রাবারটাকে এইভাবে রাখবো, তারপর এটাকে এইভাবে মুড়ে দেবো, দিয়ে টান টান করে সেলাই করবো। রাবার লাগানোরও কিছু সিস্টেম আছে। অনেকে রাবার লাগাতে গেলে কোথাও অনেক কুচি পড়ে যায়, কুচকায় যায়, নানান সমস্যা দেখা যায়। এগুলো আসলে টেকনিকের ব্যাপার। আর সেলাই করতে করতে আসলে অভিজ্ঞতা তৈরি হয়। বেশি বেশি সেলাই করতে হবে এবং সঠিক নিয়মে কাজটা শিখতে হবে। যে এভাবে রাবারটাকে টান দিয়ে দিয়ে কাপড়টাকে টেনে নিয়ে আসতে হবে। আমার এখানে রাবারের চওড়া হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা। এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম রাবারের চওড়া হয়। এখন আমি রাবারের সেলাই দিচ্ছি না, রাবারের পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু কাপড়টাকে টেনে দিচ্ছি। আমার একটা সেলাই শেষ। আমি এখানে সুতাটা একটু কেটে দিই। সবসময় এক্সট্রা সুতাগুলো কেটে ফেলতে হয়। অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। এখন